নমস্কার। দই কাতলার বিভিন্ন রকমের রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু আজ এক স্পেশাল বাটা মশলা দিয়ে বানিয়ে দেখাবো এই রেসিপিটা। তার সাথে থাকছে অনেক টিপস, তাই পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই কাতলা মাছটা হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই। এরপর আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা রেডি করে নেব, আর সাথে একটা বাটিতে কিছুটা পরিমাণ টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াতে তেল দিয়ে কয়েকটা এলাচ, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটা এর সাথে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে খুব ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ চলুন সেই স্পেশাল মশলাটা বানিয়ে দেখাই। প্রথমে 1 চামচ মৌরি, 2 চামচ পোস্ত এবং কয়েকটা কাজু নিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে সেটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট তাতে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এই মশলাটা ভাজা হয়ে গেলে এরপর আমাদেরকে মিশিয়ে নিতে হবে বেটে রাখা সেই স্পেশাল মশলাটা। কাজু পোস্তের পেস্টটাকে পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং এর সাথে দিয়ে দিতে হবে অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। ব্যাস, এই তিনটে ছাড়া আর অন্য কোনো মশলাই আমাদের এখানে দিতে হবে না। এরপর মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক এই মুহূর্তে ফেটিয়ে রাখা দইটা মিশিয়ে দিতে হবে। মনে রাখবেন, দইটা মেশানোর সাথে সাথে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং এই মুহূর্তে গ্যাসের ফ্লেম একেবারে লো রাখবেন, তাহলে দইটা কেটে যাবে না। দইটা মেশানো হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল মিশিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটার জন্য রেখে দিতে হবে। জল দেওয়ার পরে মশলাটা ফুটে এলে আমাদের ভেজে রাখা মাছগুলো এক এক করে এর সাথে মিশিয়ে দিতে হবে। মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে একটা পাত্র ঢাকা দিয়ে দিন। তারপরে 5 থেকে 7 মিনিট ফোটার জন্য রেখে দিন। ব্যাস, মশলা ফুটে এলেই ঢাকা খুললেই রেডি হয়ে যাবে আমাদের দই কাতলা। দেখতে কি সুন্দর, খুব লোভনীয় হয়েছে, তাই না? এরপর চাইলে আপনারা এর সাথে কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, তাহলেই সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে আমাদের দই কাতলা। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।